বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ইবাদত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী না হয়, এই ইবাদত করে এই ইবাদত দিয়ে জান্নাতে কোনোদিন যাওয়া যাবে না। এই কারণেই নবী রাসূলগণের দাওয়াতের চারটি উসুল, চারটি মূলনীতির মধ্যে একটা কি নবুয়াত ওয়া রিসালাত, এটা হচ্ছে 2 নম্বরে। এই কারণেই বলা হচ্ছে যে ইবাদত যারা যতটুকু করবে, এই ইবাদতের মধ্যে যেন কোনো রিয়া কাজ না করে। রিয়া, দেখেন বিচার দিবসের দিন অনেক মানুষ সারা জীবন সমস্ত ভালো কাজ করে জাহান্নামে যাবে, আবার কেউ কোন রকম ইবাদত করবে আল্লাহ হবে যেগুলো আল্লাহর একান্ত নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এমনি ফরজ সমস্ত হুকুম পালন করবে। এরপরে অত্যন্ত বেশি ইবাদত গুজার তারা হবে না। এরপরেও কি বিচার দিবসের দিন কম ইবাদত করেছে কিন্তু সম্পূর্ণ ইবাদত করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তারা জান্নাতে যাবে। আর অধিকাংশ অনেক মানুষ কি হবে, ইবাদত করার পরে গোমরাহী হবে, অহংকার করবে, তারপরে ইবাদত নিয়ে মানুষকে তাচ্ছিল্য করবে। এই মানুষগুলো সারা জীবন ইবাদত শেষে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই কারণেই বলা হচ্ছে জ্ঞানের কোনো বাহাদুরি, তারপরে আমি এত পরহেজগার, এত তাকওয়াশীল, এইগুলো নিয়ে যারা বড়াই করবে বিচার দিবসের দিন তারা জাহান্নামে যাবে।